জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল। সরকার বলছে টাকা নেওয়া আমাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু টাকা দেওয়া হিসাব দেওয়াটা আমাদের অভ্যাসের মধ্যে পড়ে না। সেজন্য টাকা নাও হিসাব দাও, রাজ্যের পাওনা নিয়ে তৃণমূলকে নিশানায় বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দুর্গাপুরের মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পা রাখার আগেই বর্ধমান দুর্গাপুরে তৃণমূল সাংসদ কীর্তি আজাদ কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, রাজ্যের প্রাপ্য 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, সেই টাকা ফিরিয়ে দিতে হবে। এই প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য বলেন, রাজ্য সরকার বলছে টাকা নেওয়াটা আমাদের অধিকার, হিসেব দেওয়াটা আমাদের অধিকারের মধ্যে পড়ে না। বন্ধ এমএএমসি HFCI কারখানা খোলা প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য প্রশ্ন করা হলে বলেন, 1 বছরের মধ্যে দুর্গাপুরের উন্নতি মানুষ দেখতে পাবে। দুর্গাপুরে কেন্দ্রীয় সরকার বিনিয়োগ বাড়াচ্ছে, যে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে কেন্দ্রীয় রাজ্য সমন্বয়ের মধ্যে পুনরুজ্জীবন হবে। আপনি নিশ্চিন্তে থাকুন, 1 বছরের মধ্যে দুর্গাপুরের উন্নতি আর আপনারা দেখতে পাবেন। দুর্গাপুরের কেন্দ্রীয় সরকার বিনিয়োগ বাড়াচ্ছে, যে কারখানা বন্ধ হয়ে গেছে সেটা আধুনিকীকরণের মধ্যে দিয়ে কেন্দ্র রাজ্য সমন্বয়ের মধ্যে দিয়ে এখানে কারখানার পুনরুজ্জীবন হবে। পশ্চিমবঙ্গের শিল্পায়নের সূচনাই হবে দুর্গাপুর থেকে। এই দুর্গাপুরই পথ দেখাবে। পুরনো দুর্গাপুরের প্রাণের স্পন্দন ফিরিয়ে দেওয়ার দায়িত্ব বিজেপির, এবং 2026 সালের সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে এই দুর্গাপুরের আবহাওয়া আপনি দেখবেন। আমি দলের পক্ষ থেকে আমার এটা আপনি নিশ্চিন্তে থাকুন, 1 বছরের মধ্যে দুর্গাপুরের উন্নতি আর আপনারা দেখতে পাবেন। দুর্গাপুরের কেন্দ্রীয় সরকার বিনিয়োগ বাড়াচ্ছে, যে কারখানা বন্ধ হয়ে গেছে সেটা আধুনিকীকরণের মধ্যে দিয়ে কেন্দ্র রাজ্য সমন্বয়ের মধ্যে দিয়ে এখানে কারখানার পুনরুজ্জীবন হবে। পশ্চিমবঙ্গের শিল্পায়নের সূচনাই হবে দুর্গাপুর থেকে। এই দুর্গাপুরই পথ দেখাবে। পুরনো দুর্গাপুরের প্রাণের স্পন্দন ফিরিয়ে দেওয়ার দায়িত্ব বিজেপির, এবং 2026 সালের সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে এই দুর্গাপুরের আবহাওয়া আপনি দেখবেন। আমি দলের পক্ষ থেকে আমার এটা ব্যুরো রিপোর্ট, নিউজ আই 24।